ইলিশের প্রজনন বাড়াতে হবে, তাই নিয়ম করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হয় ইলিশ আহরণ। এবছরও সাগরে মাছ আহরণ বন্ধ থাকবে ২২ দিন। সেই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বৃহস্পতিবার ১২ অক্টোবর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। এই সময় ইলিশ ধরা তো বটেই, বন্ধ থাকবে পরিবহন, মজুদ, বাজারজাতকরণ সহ বেচাকেনা ও বিনিময়ও। সম্প্রতি এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। মায়ের সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওই নির্দেশনার পর প্রায় ৯০% মাছ ধরার ট্রলার উপকূলে ফিরে এসেছে। এদিকে জেলেরা বলছেন, বৈরী আবহাওয়া সহ নানা কারণে গেল ভরা মৌসুমেও প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাওয়া যায়নি। এখন মাছ ধরা বন্ধের সিদ্ধান্তে তাদের জীবনধারণ কঠিন হয়ে পড়বে। ২-১ দিন পর সিঙ্গেল যায় আর চলে আসে, এভাবে করতে করতে আবার ২২ দিনে অবরোধ চলে আসে। হ্যাঁ, কিন্তু এতগুলো ট্রলারের মধ্যে দুই-চার-পাঁচটা ট্রলারে মাছ পাইছে। হ্যাঁ, এর অ্যাক্টিভ পাইছে, এর পরে সব ট্রলারের লস। সাগর বন্ধ হয়ে গেলে তো আমাদের তো বসে থাকার জন্য আর কোনো কাজ নাই। তারপরে এরপরে তো কষ্ট বৃষ্টি করি চলা যায় যা, আর বদার তো কিছু লওয়া যায় শ্বাস হলে, আর মনে করে অন্য বিভিন্ন হজবিজ করি আর পরিবার চলান হষ্ট। ৫-৬ দিন বন্ধর মানে চাল দিয়েছে ৩২ কেজির ধরে, মোটামুটি আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন কি জানি বন্ধ আসলে কিভাবে চলতে পারি। এই বন্ধের সাথে কুলে কাজ টাজ করে খাইতে হয়, কষ্ট জায়গায় বন্ধের জীবনে। কর্মকর্তারা বলছেন, ইলিশ মাছ ধরা বন্ধের ২২ দিন জেলেদের যথাযথ সহায়তা দেয়া হবে। পাশাপাশি মাছ ধরার বিদেশি জাহাজ যেন দেশের সমুদ্র সীমায় না আসতে পারে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সরকারের এ সকল সিদ্ধান্ত মেনে নিয়ে মাছ ব্যবসায়ীরা বলছেন, জলদস্যুমুক্ত নিরাপদ সাগর হলেই ক্ষতি পোষানো যাবে। আমরা চাচ্ছি আমাদের এই যে জেলেদের সরকারিভাবে আমাদের যে মাছ ধরাটা আরও নিরাপদ করার জন্য আমরা চাই সাগরটা যেহেতু বিদেশি ট্রলার এবং ডাকাত মুক্ত করার জন্য আমরা এটা হলে আমরা হয়তো নিরাপদে যদি ফিশিং করতে পারি হয়তো আমাদের ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারব। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার ২২ দিনে ইলিশ বেশি পরিমাণে ডিম ছাড়ে। এ কারণেই ইলিশের প্রজনন বাড়াতে এই সময়ে সমুদ্র উন্মুক্ত রাখা হয়। কর্মকর্তারা বলছেন, এতে বছর জুড়ে বেশি ইলিশ পাওয়া যাবে। পাশাপাশি নিষেধাজ্ঞার ২২ দিনে ২৪,০৪০টি জেলে পরিবারের মধ্যে ৬০২ কোটি মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই ২২ দিনে ইলিশ বেশি পরিমাণে ডিম ছাড়ে। আপনারা জানেন যে যদি এই ২২ দিনকে আমরা ইলিশের ডিম ছাড়ার জন্য ফ্রি করে দিতে পারি, তাহলে অধিক পরিমাণে ইলিশ ডিম দিতে পারবে এবং পরবর্তী বছর অর্থাৎ সামনের বছর আমরা বেশি করে ইলিশ পাবো। সেই লক্ষ্যকে সামনে রেখেই মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উদযাপিত হচ্ছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মা ইলিশ অর্থাৎ ইলিশ মাছ আহরণের সাথে জড়িত জেলেদেরকে চাল দেওয়া হয়ে থাকে। সেই বিবেচনায় কক্সবাজার জেলায় ২৪,০৪০ জন জেলে পরিবারকে পরিবার প্রতি ২৫ কেজি হারে ৬০২ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।